গুরুত্বপূর্ণ তাকরীর পরিবেশন করছেন আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা। আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পরিবেশন করার জন্য সবিনয়ী অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা খুসুসান আলা আশরাফিল আমবিয়া'i ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين হেফাজতে ইসলাম মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি, উপস্থিত উম্মতের বিবেক, উম্মতের অভিভাবক, হাজারাতে উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বীবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, বিশেষ করে তালেবানে উলুমে নবুয়ত, আমার নবীজির মেহমানরা। প্রথমেই বলবো যে এটা দ্বীনি মজলিস। সিরাতুন নবী সাংঘাতিক দামি শিরোনাম। এক কবি বলেন, 1000 বার দহন বসুয়ম বা মিসকো গোলাপ, 1000 বার দহন বসুয়ম বা মিসকো গোলাপ, হানুস নামে তু গুপ্তন কামালে বে আদবি। আমি আমার ঠোঁট, আমি আমার জিহ্বা 1000 বার মিস্ক আম্বার আর গোলাপের পানি দিয়ে ধৌত করতেছি, ধৌত করলাম, এরপরেও আপনার পবিত্র নাম উচ্চারণ করা আমার জন্য বেয়াদব। এমন সত্তার নামে আজকের এই অনুষ্ঠানের আয়োজন সিরাতুন নবী। কেমন সত্তা ভূমিকা ছাড়াই আমি আলোচনা শুরু করতেছি। কারণ হলো যে যখন শুরু করব তার থেকে প্রায় আধা ঘন্টা পরে শুরু করতেছি, এজন্য ভূমিকা ছাড়া শুরু করব। একটু সবার চোখ এদিকে রাখতে হবে। কেন বলতেছি এ কথা, যে যতক্ষণ পর্যন্ত এই জায়গা দিয়ে না শোনে ভিতরে ঢোকে না। নবীজির জামানায় এক জিলদ কোরআন শরীফও ছিল না। এই যে কোরআন শরীফ এক জিলদ ছিল, 16 জন ওহী লেখত। এই অবস্থা একটু ওহী লেখত 16 জন। নবীজি তো অক্ষর জ্ঞান ছিল না। অনেক আহাম্মকরা বলে নবীজি উম্মি। উম্মি মানে অশিক্ষিত। না না না, উম্মি মানে তিনি কোনো পাঠশালায় পড়েন নাই, কোনো উস্তাদের কাছে পড়েন নাই, অক্ষর জ্ঞান তার ছিল না। তিনি হলেন সারা দুনিয়ার সমস্ত নবীদেরও নবী, সকলের থেকে বড় শিক্ষিত তিনি। তো তার ব্যাপারে উম্মি মানে অশিক্ষিত যদি কেউ শব্দ বলে, এটা বেয়াদবি। তো নবীজি আয়াত নাজিল হইলে
কাউকে ডাইকে লেখাইতেন। এই লেখকদের সংখ্যা ছিল 16 জন। তো লেখতো কিসের উপর? চামড়ার উপর, লেখতো হাড়ের উপরে, তক্তার উপরে, পাথরের উপরে, এর উপরে লেখতো। কাগজ টাগজ তো ছিল না। আর ওই লেখার পরে নবীজি বলতেন আর একজনকে ডাক দিয়া, এই দেখো তো ঠিক আছে কিনা। তো বলতো ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আচ্ছা তোমার কাছে রেখে নাও। কিন্তু একজন সাহাবীও এমন ছিলেন না যিনি হাফেজে কোরআন ছিলেন না। একবার নবীজি পড়তেন, সাথে সাথে সাহাবীরা মুখস্থ করে ফেলতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির জামানায়ও কোরআন শরীফ ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায়ও ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলিমাতুল কাযযাবকে মারতে গিয়ে 600 হাফেজে কোরআন একসাথে শহীদ হয়। 600। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর, হে আল্লাহর রাসূলের খলিফা, কি একটু কোরআন শরীফটা জমা করা দরকার, কোথায় কোথায় আছে জমা করেন। হযরত আবু বকর বললেন, নবীজি যা করেন নাই আমি তা কেমনে করি। হযরত ওমর বলতেছেন, হুয়া ওয়াল্লাহি খায়ের, আল্লাহর কসম কামটা ভালো, আপনি করেন। হযরত আবু বকর বলেন, কেমনে করি। ওমর কিচ্ছু বলে না, খালি বলে হুয়া ওয়াল্লাহি খায়ের। আমি বুখারী শরীফের হাদিস বলতেছি, অন্য কিচ্ছু না। হুয়া ওয়াল্লাহি খায়ের, আপনি একত্রিত করেন। বলতে 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 আবু বকর সিদ্দিক কি হা হা, কাজটা করার দরকার, কাজটা করার দরকার। এবারে উনি হুকুম করলেন যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিতকে বললেন, যায়েদ, কার কার কাছে লেখা আছে সব জমা করো, আনো। 2 জন করে সাক্ষী লাগবে, 2 জন করে সাক্ষী লাগবে। 2 সাক্ষী নিয়ে জমা করা শুরু করছে। জমা করতে করতে সব জমা হয়ে গেছে, এক আয়াত আর আসে না। কোরআন শরীফ হাতে নিয়ে কথা বলতেছি, এক আয়াত আর আসে না। কি আয়াত? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। 21 পারার 20 পৃষ্ঠার প্রথম আয়াত। সমস্যাটা তো আছে অনেক। 21 পারার 20 পৃষ্ঠার প্রথম আয়াত, এটা নিয়ে কেউ আসে না। পরে ঘোষণা হইল, এই আয়াত কার কাছে আছে? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আছে তো আমার কাছে, কিন্তু সাক্ষী তো নাই। আমি ছাড়া আমার পক্ষে সাক্ষী দেওয়ার কেউ নাই। সাহাবীরা কইলেন, তোমার পক্ষে সাক্ষী লাগবেও না। কেন? নবীজি বলছেন, মান শাহিদা লাহু খুজাইমা, খুজাইমা যার পক্ষে সাক্ষী দিবে সেখানে 2 জন লাগবে না, খুজাইমা একাই 100, সেই যথেষ্ট। তাও কবে ঘটলো? এক ইহুদির সাথে এক মুআমালা হয়েছিল নবীজির। তো নবীজি বলছিলেন কথার কথা, টাকা দেব জানুয়ারির 10 তারিখে। ও আইসে গেছে ডিসেম্বরের, আজকে কত তারিখ? 29 তারিখ। আইসে বলে যে টাকা দেন। তোমার সাথে তো কথা ছিল পরে দেওয়ার। না, ও বুঝুন, আওয়াজ না। তোমার সাথে কথা ছিল পরে দেওয়ার, 11 তারিখে দেওয়ার, জানুয়ারির কথার কথা হচ্ছে না, আজই। নবীজি বললেন, আমার পক্ষে কে সাক্ষী দিবে? হযরত খুজাইমা বললেন, না আমি। নবীজি বললেন, তুমি কি ছিলেন? আমি কি আরো ছিলাম? আপনি যে জান্নাতের কথা বলেন, জান্নাতের কাছে আমি ছিলাম। জিবরাইল যে আইনে আইনে দেয় আর বলেন, ওইগুলো বিশ্বাস করি। আর এই 7 কয়টা টাকা, এই ব্যাপারে আমার ওখানে থাকা লাগবে, থাকার দরকার নাই, আমি সাক্ষী দিতেছি, আপনি যা বলতেছেন তাই ঠিক। নবীজি বললেন, খুজাইমা যার পক্ষে সাক্ষী দেয় তার আর কোনো সাক্ষী লাগবে না, যথেষ্ট, সে একাই। ওই এক আয়াত শুধু ওনার কাছে ছিল। তখন শুধু একটা ব্যাগের মধ্যে ছিল, কিন্তু কোনো কোরআন শরীফ ছিল না আবু বকর সিদ্দিকের জামানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও কোনো কোরআন শরীফ ছিল না। শুধু ব্যাগের মধ্যে ওই পাথর, হাড়, তক্তা, চামড়া, এইগুলো বিক্ষিপ্ত লেখা এই ব্যাগের মধ্যে রাষ্ট্রীয় সংরক্ষণে ছিল। কোনো একটা কোরআন শরীফের কপি ছিল না। কিন্তু একজন সাহাবীও বাদ ছিলেন না যিনি হাফেজে কোরআন ছিলেন না। সুবহানাল্লাহ। আমরা এত পড়ি, বারবার এক এক আয়াত কতবার পড়ি, তারপরেও মুখস্থ হয় না। কেন? এই জায়গা দিয়ে পড়ি না।
শুনি, এই জায়গা দিয়ে শুনি না। অথচ এই জায়গা দিয়ে শুনলে তার অবস্থা কি হয়? ছোট্ট একটা বাচ্চা, নিচের দিকে তাকাইস, তোদের কথা কইতেছি। ছোট্ট একটা বাচ্চা, বুখারী শরীফের হাদিস, তার নাম আমর ইবনে সালিমা। তা আমর ইবনে সালিমা, ওনার আব্বা তখনও মুসলমান হয় নাই। সবার জন্য বলতেছি কথা, ওনার আব্বা তখনও মুসলমান হন নাই, ওনার গোষ্ঠীর কেউ মুসলমান হন নাই। উনি রাস্তার মোড়ে দাঁড়াই থাকেন, দেখেন কি উঠে চৈড়া ঘোড়ায় চৈড়া লোকজন যাইতেছে। আমি জিজ্ঞেস করি, আপনারা কোথায় যান? তখন তারা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। সবাই বলে ফেলেই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যে আমি মনে মনে বলি, নবীজি কি বলেন আমি শুনবো, তাই রাস্তায় দাঁড়াই থাকি। তলবে এলেমরা তোমাদেরকে বলতেছি, দেখো তলব যদি কারোর মধ্যে থাকে আল্লাহ তারে কেমন দেওয়া যায়। আমি রাস্তার মোড়ে দাঁড়াই থাকি যে ওনারা ফিরুক। তো নবীজির দরবারে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম লম্বা সময় পরে ওনারা ফিরেন। তা আমি বলি, চাচ্চু চাচ্চু কি নবীজি কি বলছেন আমার একটু শোনান। কোনটা তখন আয়াত তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াত করতে আমার কাছে মনে হইতো যেন আমার কলবের ভিতরে গাইতে যেতেছে। এই করতে করতে কয়েকদিন পরে আমার গোষ্ঠীর সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেও গবেষণা করা লাগে। ওই সুবহানাল্লাহর আলোচনায় যাব না, ওইটাই গেলে তো আর আমি সিরাত নিয়ে কিছু কইতে পারবো না। এজন্য সিরাতের উপরে কথা বলবো, এজন্য শুধু ভূমিকাটুকু রাখতেছি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণের জন্য। এখন সবাই মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে নবীজি বললেন, যাও বাড়িতে যাও, এই কোরআন কি জিনিস লক্ষ্য করে বাড়িতে যাও, নামাজের টাইম হইলে একজন আজান দিবা, আর তোমাদের মধ্যে যার সিনায় কোরআন বেশি, যে ভালো কোরআন পড়তে পারে, বেশি পারে, ইমামতি সে করবে। ওয়ালিয়া উম্মাকুম আকসারুকুম কুরআনা, তোমাদের মধ্যে যার সিনায় কোরআন বেশি সেই ইমামতি করবে। তো বাড়িতে আইসে সবাই, নামাজের টাইম হয়েছে, একজন আজান দিছে, ইন্টারভিউ বোর্ড বসছে, কোরআন শরীফ কার বেশি মুখস্থ। এখন আমি হয়ে গেলাম চ্যাম্পিয়ন। আমি চ্যাম্পিয়ন হইলাম, আমার বয়স তখন কত জানো? বলে কত? ওয়ানা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন, তখন আমি 6 অথবা 7 বছরের বাচ্চা। নবীজি বলছেন যার কোরআন শরীফ বেশি সেই ইমামতি করবে। আমার এই দিছে ইমাম বানাই, আমার পোশাক তো হলো লেংটি, গামছা পরি, ভালো কোনো পোশাক নেই। তো গামছা পরি ইমামতে দাঁড়াই গেছি, পিছনে মুসল্লি কারা? বড় বড় তাগড়া তাগড়া সাহাব। অ্যারাবিয়ানরা লম্বা লম্বা হয়, সুন্দর সুন্দর, এক একজনের দেখলে মনে হয় যেন আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতা। এই সব মুসল্লি পিছনে। মুসল্লিগুলো কেমন? বখুদা খবর না দারম চু নামাজ মি গুজারম, বখুদা খবর না দারম চু নামাজ মি গুজারম, কে তমাম শুদ রুকুয়ে কে ইমাম শুদ ফুলানে। আল্লাহর কসম আমি টের পাই না তখন নামাজে দাঁড়াইয়া যাই, রুকু কখন শেষ হইল, ইমামতি কে করে আমার খবর থাকে না। এই কথা বলতেছেন খোদার কসম খায়া আল্লামা জালালউদ্দিন রুমি। আল্লামা জালালউদ্দিন রুমির মতো কোটি কোটি রুমি বাটলে কোন এক সাহাবীর পায়ের আঙ্গুলের সমান হবে না। রুমির নামাজ যদি এমন হয়, সাহাবীর নামাজ কেমন ছিল? তো সাহাবীরা পিছনে ইমামতি করে ওই পিচ্ছি 6-7 বছরের বাচ্চা। ইমামতি তো করি, রুকুতে যখন যাই তখন তো কিছু দেখা যায় না, ঠিক আছে, সিজদায় যখন যাই তখন আমার সদরঘাট দেখা যায়। আমি কিন্তু গল্প করতেছি না, সিজদায় যখন যাই তো সবকিছু দেখা যায় পিছন থেকে। তো মুসল্লি যারা সিজদায় গেছে তারা তো দেখে না, পিছন দিয়ে হাইটে যেতেছে এক মহিলা। তো ওই মহিলা দেখে কি কার হিসাবের পাশা খোলা। তখন তার ভাষা, বুখারী শরীফের হাদিস, আলা তুগাত্তুন আন্না ইস্তাকারিকুম, এ মিয়ারা তোমরা কি তোমাদের কার হিসাবের পাশাটা একটু ঢাকার ব্যবস্থা করতে পারো না? এই আওয়াজ দিচ্ছে ওই মহিলা। ওই আওয়াজে সবার কান খাড়া হয়েছে। নামাজের পরে চাঁদা তুলছে, আমার একটা পাঞ্জাবি বানাই দিছে, সবাই চাঁদা তুইলা। খোদার কসম এত খুশি আর কিছুতে হয়নি যত খুশি পাঞ্জাবিতে পাইয়ে হয়েছে।
বলার মাকসাদ যে ওই পিচ্ছি মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ তার সিনার মধ্যে কোরআনের নূর দিয়ে দিচ্ছে, আর তাকে আল্লাহ ইমামও বানাই দিচ্ছে। কি বানাই দিছে? এখানে যারা বসা, আমি কথা বলবো, একটু মেহরবানি করে মনোযোগ দিয়ে শুনলে সবার মধ্যে ঢুক। তার কারণ এখানে আসছি হইচই করার জন্য না, মালিকের সাথে সম্পর্ক জোড়ার জন্য। আর মালিকের সাথে সম্পর্ক জুড়তে হলে যে জিনিস দরকার, ওই জিনিস যার সিনায় যায়, মালিকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। তার আগে একটা কথা বলে নেই, আমার মালিক কোথায়, আল্লাহ কোথায়? আস্তে আমি বলবো আল্লাহ কোথায়, লক্ষ্য করে শুনে। কোরআন শরীফে 7 জায়গায় আসছে একটা শব্দ, একটা বাক্য, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইস্তাওয়া আলাল আরশ। আরশের উপরে সমাসীন, এই বাক্যটা কোরআনে কারিমে 7 জায়গায় আসছে। ইস্তাওয়া মানে কি? ইস্তাওয়া অর্থ হলো মজবুতির সাথে আসন গ্রহণ। সবাই লক্ষ্য করো, মজবুতির সাথে আসন গ্রহণ। না, আমি তো মজবুতির সাথে বসছি, আমার বডি আছে, জায়গা আছে। আল্লাহর বডিও নেই। আল্লাহ জায়গা থেকে পাক, বডি থেকে পাক, জামানা থেকে পাক। যা কিছু আমরা কল্পনা করি সবকিছু থেকে আল্লাহ পাক। তো আল্লাহ পাক, আরশ তো আল্লাহর মখলুক, ওইটাও তো একটা জায়গা। ওই জায়গার উপরে আল্লাহ বসা, এটার কি অর্থ বুঝি তো না, এ তো বুঝি না। এজন্য একটা গল্প করি। গল্পটা হলো, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট সবচেয়ে বিশ্বের বড় শুয়ার, বিশ্বের সবচেয়ে কি বড় শুয়ার, এ হলো আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু কয় যে আমেরিকার ক্ষমতা কে, সিংহাসনে কে, হোয়াইট হাউসে কে? ট্রাম্প। কি এখন দেখি সে সুইমিং পুলে সাঁতার কাটে। তারা দেখতেছি সে কোথায়, সে নায়িকা নিয়ে ফুর্তি করতেছে, সে মদের বোতল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তো কোথায়? তার মানে বলে আমেরিকার ওই সিটে বসে থাকে না, আমেরিকা তার কন্ট্রোলে। যত আয়াত আছে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপর সমাসীন। এর অর্থ হলো আল্লাহ পাক বলতেছেন কেউ আর কারো কন্ট্রোলে কিচ্ছু না। আসমান ও জমিনের কুল কায়নাত আমি আল্লাহর কন্ট্রোলে। এমনকি একটা পিপিলিকার মুখে খাবার আমি আল্লাহ নিজে তুলে দিতেছি। জোরে কয় না সুবহানাল্লাহ। এখন একটা মাসলা বলবো, যেটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনে মুখস্থ রাখতে হবে। উলামা ইকরাম তলেবে ইলম দেন, তলেবে ইলম অনেক দেখতেছি তো। আল্লাহ পাক প্রথম আসমানের নামে, এটা সহিহ হাদিস। আল্লাহ প্রথম আসমানের নামে কখন? রাত্রের 2/3 পার হয়ে গেল। আল্লাহ কেমনে নামে এটা জিজ্ঞেস করছে কারে? আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়া কত বড় মুহাদ্দিস, সুবহানাল্লাহ। উনি এলেমের জাহাজ। ওনার এলেমের দিকে যদি সব হুজুররা মিলে তাকাই তা আমাদের মাথার টুপি পড়ে যাবে, এত বড় আলেম। ওনারা জিজ্ঞেস করছে যে আল্লাহ কেমনে নামেন? উনি দাঁড়াইছে, মিম্বরে দাঁড়াইয়া এক এক ধাপ করে নামছেন আর বলছেন কি, আমার মতো। এই এক জায়গায় এসা এই কথা বলার কারণে ইবনে তাইমিয়ার সাথে আমাদের গুতাগুতি শুরু হয়ে গেছে। ইমাম মালিককে জিজ্ঞেস করছে যে আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন কেমনে, নামেন কেমনে? তার উত্তর দিচ্ছেন ইমাম মালিক আর সুফিয়ান সাউরি। কি উত্তর দিচ্ছেন? যারা পারবো শব্দ সহ মনে রাখবো। আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। যে আল্লাহ পাকের নামা এটা আমি জানি, কিন্তু আল্লাহ পাকের নামার ধরন জানি না। তিনি যেমন তার নামাও তেমন, তিনি যেমন তার বসাও তেমন, তিনি যেমন তার হাঁটাও তেমন, তিনি যেমন তিনি তার মতো, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। তিনি তার মতো, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি নিরালা। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। निराला মানে আলাদা, তিনি তার মতো। আল্লাহ পাক আল্লাহর মতো, আল্লাহর মতো কোনো কিছু নাই। সুতরাং আল্লাহ পাক কোথায় শুধু এতটুকু জানি, উপরে। এখন কত উপরে এটা একটু হিসাব করি। জমিন, 7 জমিনের উপরে 7 আসমান,
আমি হিসাব করে দেখছি প্রায় 14,000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? 14,000 বছরের রাস্তা। এই মাথা কেউ নাড়াবে না। তার উপরে গিয়ে সেক্রেটারিয়েট অফিস, ওই সেক্রেটারিয়েট অফিসের অনেক উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। জান্নাত কত বড় হইতে পারে? শুধু একটা আইটেম বলবো, জান্নাতের যে তশকটা হবে, সেই তশকটা যে মোটা হবে, এই মোটাটা কত? নবীজি বলেন 100 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আগামীকাল বলবে সবাই মিলে। গলা টলা সব ভাঙ্গা, শরীর টরীর খুব খারাপ। এই দিনের বেলা আজকেও 2 ঘন্টা বুখারী শরীফ পড়েছি, তারপরে এখানে দৌড়ে আসছি। আমার উপরে একটু রহম করে সবাই মিলে, হ্যাঁ, একটু আমার সঙ্গে তাল দিয়ে। তো 100 বছরের রাস্তা শুধু জান্নাতির এক তশক, এ নিচের থেকে উপরে। এক একটা জান্নাত কত বড়, ওই জান্নাত কত উঁচু, সেই জান্নাত আর জান্নাতের উপরে যে ছাদ, ওই ছাদের নাম হলো ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। ইল্লিয়িন ওই জান্নাতের উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইয়িস। কি নাম? হাইয়িস। আবার বলতেছি, মনে রাখতে হবে, 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সচিবালয়, সচিবালয়ের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। 8 জান্নাতের যে ছাদ, ওই ছাদ হলো ইল্লিয়িন। ওই ইল্লিয়িনের উপরে গিয়া একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইয়িস। তার উপরে আর একটা স্পেস, ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা। বলেন আমার সাথে, লা খালা ওয়ালা মালা। খালিও না, ভরাও না। এই যে আমি বসা, এটা তো ভরা। আমার মাথার থেকে ওই কি পর্যন্ত, ওই যে উপর পর্যন্ত খালি, এটা খালা। ডাইনে খালা, বামে খালা। এখানে যারা বসা, বসাটুকু ভরা মালা, আর উপরের টুকু খালি। তো ওই স্পেসটা কেমন? লা খালা ওয়ালা মালা। খালিও বলা যায় না, ভরাও বলা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই মিলে ধরে সরে বলি সুবহানাল্লাহ। খালিও না, ভরাও না। তার অনেক 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 উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, আরশের উপরে আল্লাহ পাকের কুরসি। কুরসি কত বড়? কুরসি এত বড়, 7 আসমান জমিন আর তার মধ্যে যা কিছু আছে, কুরসির মধ্যে রাখলে মনে হবে বিশাল ময়দানে একটা আংটি রাখা। বিশাল ময়দানে যদি একটা আংটি রাখে, যতটুকু দেখা যাবে 7 আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে, এই সব কিছু মিলাইয়া যদি আল্লাহ পাকের কুরসির মাঝখানে রাখা হয়, মনে হবে একটা আংটি রাখা। সুবহানাল্লাহ। ভালো মতো হয় নাই। এই যে দেখি ঘুমায় না, তুই ঘুমাইছিস কালো, আর ঘুমাইছিস এই দিকে চাইয়ে থেকে সবাই। হ্যাঁ, আচ্ছা, এখনো কিন্তু উপরে উঠিনি। তো আল্লাহ পাক ওই উপরে। আচ্ছা, আরে আল্লাহ, তোমার কথা তো বুঝি না। এদিকে কও তুমি উপরে, আবার ওদিকে আল্লাহ কি কয়? কি হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুই যেখানে আমি সেখানে। কার কথা? কথা বললে কার কথা? হুয়া মাকুম আইনা মা কুনতুম, ইয়া হিয়া, তুই যেখানে আমিও সেখানে। এই যে পিচ্ছি পিচ্ছি পোলাপান, তুই যেখানে আমিও সেখানে। আব্দুল্লাহ ওয়াল, তুমি যেখানে আমি সেখানে, যেখানে যাও আমি সেখানে। আহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। বলে মালিক ভালো করে বুঝি না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর গর্দানের শাহরগ থেকে আমি তোর নিকটে। তোরা এখন মজলিসে বসে রয়েছিস, আমার কথা বলতেছিস। আনা জালি সুমান জাকারানি, যে আমার জিকির করে আমি মাওলা তার পাশে বসে থাকি। কোন খেলা? এদিকে তুমি কোথায়, আবার এদিকে কোথায়? এরপরে শেষ কথা শোনেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুমি তোমার যত নিকটে, আমি তার থেকেও তোমার নিকটে। এই যে আমার চোখ থুতনি দেখি না, এই যে আমার চোখ ভুরু দেখি না, এই যে আমার চোখ কান দেখি না, পারলে দেখ, দেখতে পারি না। আমি আমার থেকে দূরে। আল্লাহ কয় তুই তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে। এখন বলি মালিক তোমার কথা তো বুঝি না। একদিকে তুমি এত দূরে,
আর একদিকে এত কাছে। তু কুজা মান কুজা, তুমি কোথায় আর আমি কোথায়। কথা কি বুঝে আসতেছে সবাই? তুমি কোথায় আর আমি কোথায়। হায় হায়, তোমার সাথে আমি কেমনে জুড়বো, তোমার সাথে আমার সম্পর্ক কেমনে হবে। আপনারা মনে করেন না আমি অন্য কোনো কথা কইতেছি, আমি সিরাতের আলোচনাই করতেছি। তুমি কোথায় আমি কোথায়। এই পিচ্চিরা বাদাম খাওয়া বন্ধ করে দেয়, এখন আমার দিকে চেয়ে থাক। খুব কঠিন কথা সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। তু কুজা মান কুজা, তুমি কোথায় আর আমি কোথায়। তোমার পরিচয় কি? রব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক নূরই নূর, একেবারে মহাসূক্ষ্ম হলেন আল্লাহ। বলেন না আল্লাহ। সবচেয়ে সূক্ষ্ম, নূরই নূর, এমন নূর আল্লাহ। আর তার সাথে জুড়তে আইছি আমরা আহম্মকের দল, তার সাথে সম্পর্ক গড়তে আসছি আমরা। এই সিরাত সম্মেলনের আয়োজন উদ্দেশ্য একটাই, মালিকের সাথে সম্পর্ক গড়া। কেমনে গড়ব? এত নূরই নূর আর আমি তো স্থূল, কেমনে জুড়বো? আরে আমি তো আমি। মুসা আলাইহিস সালাম বিশাল ছিলেন, নবীজি দেখছেন। মুসা আলাইহিস সালাম খানায় খাবার তওয়াফ করতেছেন, নবীজি দেখছেন। সুবহানাল্লাহ কইেন। এ তুই মোবাইলে কথা কইতেছিস? হ্যাঁ, একদম মার। কেউ এই কাজ করবে না। আমি কিন্তু সবাই দেখে 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 কথা করতেছি। কি করতেছিলাম? মুসা মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিছে, ও মুসা ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব। মুসা আলাইহিস সালাম এদিক তাকা, আমাদের দিক থেকেও আসে, এদিক তাকা, এদিক থেকে আওয়াজ আসে, সামনে তাকা, এদিক থেকে আওয়াজ আসে, পিছন থেকে আওয়াজ আসে, উপর থেকে আওয়াজ আসে, চতুর্মুখী আওয়াজ। আর কি মজা, কি মজা, কি সুন্দর আওয়াজ। কি আল্লাহ, কি তোমার সুর এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমার কথা এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। আল্লাহ মুসা কি বলতে চাও? মালিক আর সহ্য হয় না, পর্দা সরাও। আর বরদাস্ত হয় না, পর্দা সরাও। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ পর্দা সরাও, দেখা দাও। আল্লাহ কি বললেন? লান তারানি, এ মুসা তোমার এই সামর্থ্য নাই। মুসা আলাইহিস সালামের খুব খাতির ছিল আল্লাহর সাথে, খুব খাতির ছিল। এই পিচ্চি বাচ্চা আছে না, বড় ছেলের ধমক দিলেই বড় ছেলে শুনে, পিচ্চিটা ও গিয়ে দাঁড়িয়ে দিলে টানা শুরু করে, দাঁড়িয়ে দিলে টানা শুরু করে। আব্বা দেন না, আমার 500 টাকা দেন না, চকলেট কিনে দেন না। ও তো পিচ্চি। নবীজিকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে একটু আল্লাহরে বলেন। নবীজি বলেন কি, আমি পারবো না, মুসা হইলে পারত। আমি পারবো না, মুসা হইলে পারত। তো মুসা আলাইহিস সালামের একটা আলাদা সম্পর্ক ছিল আল্লাহ পাকের সাথে। আল্লাহ বললেন লান তারানি, কখনো তুমি আমারে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ এই অল্প একটু দাও না, আল্লাহ অল্প একটু দাও। রব্বুল আলামিন বললেন, আরে পাগল, অল্প একটু দিব, জইলে পুড়ে সারখার হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, মডেল টেস্ট নেব, টেস্টে যদি অ্যালাউ হোক তাহলে দেখা দেবেন। কি টেস্ট নিবা? পাহাড়ের উপরে তাজাল্লি ফেলবো, এক ঝলক। আল্লাহর নূরের তো কোনো ভাগাভাগি হয় না, এত ভাগের এক ভাগ এত না, এত অসীম। তোকে এক ঝলক, সামান্য একটু। পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে আমরা দেখতে পারবো। মুসা আলাইহিস সালাম মনে কয়, পাহাড় কয় মাইল লম্বা, কত মাইল উঁচু, কত চওড়া। এই পাহাড়ের কথা আল্লাহ তুমি যখন কইছো, যদি স্থির থাকে তার মানে থাকবে না, বুঝছি। তো পাহাড় যদি স্থির না থাকে, আমি মুসা তো ঠাইক মারা যাবো, মনে মনে মারা যাবো। এখন মনে মনে বলে, যদি মরি ইতিহাসের পাতায় লেখা থাকবে যে মুসা তার মালিককে দেখার টেস্ট নিতে গিয়ে মরছে, অমন মরণ 1000 জীবন থেকে ভালো। আচ্ছা নাও তুমি মডেল টেস্ট। আল্লাহ রেখা, আল্লাহু আকবার কইতো কত গবেষণা। সবাই মিলে জোরে বলি আল্লাহু আকবার। মডেল টেস্ট নাও। এখন কোরআন শরীফের আয়াত হাফেজ শব্দের মুখস্থ, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, ওই পাহাড়ে গেছিলেন,
পাকিস্তানের ওই বুজুর্গ এখনো জিন্দা আছেন। ওই পাহাড়ে উনি গেছিলেন, গিয়ে ওই পাহাড়ের একটা পাথর ধরছেন, দেখি কয়লা চাপ দিছি ঝুরঝুরাইয়া পড়ে যায়, পুরাটা পাহাড় জইলা পুড়া সরখার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ হয়ে পড়ে থাকেন। 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে বলতেছেন, সুবহানাক, তুমি পুত পবিত্র, তুবতু ইলাইক, থুক্কু দিলাম, আর তোমারে দেখতে চাবো না। এখনো বুঝে আসেন এই বালকেরা, জোরে কয় না কেন আল্লাহু আকবার। থুক্কু দিলাম, আর তোমার দেখতে চাবো না। আচ্ছা, আমি যে কথাগুলো কইতেছি আল্লাহ চেয়ে চেয়ে দেখতেছে, পাশে থেকে শুনতেছে না। আমার কইতে যারা কথা বলি না, আমাদের বড় সমস্যা, বড় সমস্যা। কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, তুই এমনি এমনি কইলি, উল্টে পাল্টা কইছস কেন? এজন্য আগের থেকে মাপ চেয়ে নিতেছি, আল্লাহ তোমার তো চিনি না, এমনি বলতেছি, যা যতটুকু জানছি অতটুকু বলতেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। তো লক্ষ্য করেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন, তার সাথে জুড়তে চাই কেমনে? এখন মুসা আলাইহিস সালাম কয়, রুখসার সে বুরকা কা দারা পর্দা হটা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদে দেখা দো। পর্দা সরাও। পর্দা একটুখানি সরাইছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছেন, 40 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছেন, পাহাড় জ্বলে পড়ে সরকার হয়ে গেছে। সেখানে আমি আর আপনি কোন ছাতা? আল্লাহ যেমন নূর, আল্লাহর কোরআন ও পাক্কা নূর। জোরে বলে না কেন সুবহানাল্লাহ। এটাও কি পুরোটা নূরই নূর, আর কিচ্ছু, পুরোটা নূর। আর একদিকে চোখ যাবে না, চোখের দিকে রাখতে, হ্যাঁ, তুমি মেহরবানি করে এই কাজটা করতে। নূরই নূর। তো সেই নূর কালাম, এইটা যে নিবে সে তার সম্পর্ক মালিকের সাথে গড়বে, কিন্তু নেওয়া তো সম্ভব না। কেন? পাহাড়ে নিবার পারে না, আসমান নিতে পারে না, জমিন নিতে পারে না, মানুষ কেমনে পারে? আসমানে বলছেন, আসমান তুই নিবি, আল্লাহ মাফ চাই। জমিন দিয়ে বলছেন, জমিন তুই পারবি, আল্লাহ ক্ষমা করো। পাহাড়কে বলছেন, পাহাড় তুই পারবি, পাহাড় বলে, আল্লাহ আমার পক্ষে সম্ভব না। মানুষকে বললেন, তোরা নিবি, মানুষ কয় কি যে পারি না পারি পরে দেখবো, আগে তো তোমারে খুশি করে নি, আগে তো তোমারে খুশি করে নি, যদি তোমারে খুশি করতে পারি এরপরে পারি না পারি পরে দেখবো। কাজে হ্যাঁ আল্লাহ আমরা পারবো। আল্লাহ কয়, জালেম জাহেল দুইটা গালি দিছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। বড় জালেম, বড় জাহেল, সাংঘাতিক জালেম, সাংঘাতিক মূর্খ। গালি তো দিচ্ছেন, কিন্তু মাওলা পাকের কুদরতি মন খুশিতে ভরে গেছে। আচ্ছা, নিজের ঘাড়ের শক্তির চিন্তা করে নাই, আমি আল্লাহর মুখে হাসি ফোটানোর জন্য ওরা রাজি হয়েছে। চল কোরআন শরীফ তোদেরকে দিব, কিন্তু ওজন তো বইতে পারবি না, ওজন ভর মতো কামলাও নাই। আল্লাহ কয়, কামলার দরকারও নাই, কামলা এসে গেলে 3 জন হয়ে যায়। মিয়ানে আশিক ও মাশুক রমজিস, কেরামান কাতিবিন রাম খবর নিস। কামলার দরকারও নাই, কোরআন পড়বি তোরা, ভার আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দেব। এর তাপ, এখন তাপের কি হবে? ফ্রিজ দিয়ে দিতেছি একটা, ওই ফ্রিজের মধ্যে ঢুকেই দিই। সেই ফ্রিজের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কয় না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই ফ্রিজের নাম নবীজি। এই ফ্রিজের মধ্যে কোরআন ঢুকছে, ঢুকে পরে বের হইছে, আর এত সহজ আল্লাহ বানাই দিছেন, এত সহজ আল্লাহ বানাই দিছেন যে নবীজির ফ্রিজে ঢুকছে, ঢুকতে সময় যখন নবীজির ভিতরে ঢুকে আসার সাথে সাথে, আমার দিকে দেখেন বুখারী শরীফের হাদিস, কুরিবালি দালিকা, নবীজির বিপদগ্রস্ত হয়ে যেতেন। ও তারাব্বাদা ওয়াজহু, এই বয়সে পান খা, আবার শুনো তোমার হাতে, তাড়াতাড়ি ফেলাও। বিপদগ্রস্ত হয়ে যেতেন। ও তারাব্বাদা ওয়াজহু, চেহারা ফ্যাকাশে হয়ে যেত, রক্ত শূন্য হয়ে যেত, আওয়াজ বের হইতো, গত গত গত, এমন আওয়াজ বের। ওই আওয়াজে সাহাবীরা নবীজিকে দেখতেন না, তখন চাদর দিয়ে ঘিরে দিতেন, চাদর দিয়ে ঘিরে দিতেন। নবীজির মাথা মুবারক মাটির সাথে মিশতো না, সামনে বালিশ রাখা হইতো, বালিশের উপর পড়ে যেত।
উটের উপর থাকলে উটের চুটির সঙ্গে মিশে যেত, উট জমিনের উপরে পড়ে যেত তপাস করে, সোজা থাকতে পারতো না। নবীজির শরীরে শক্তি ছিল কত? 40 জন জান্নাতি পুরুষ। 40 জন জান্নাতি পুরুষ সমান সমান পৃথিবীর 4000 শক্তিশালী পুরুষের শক্তি। 4000 মানুষের শক্তিধারী এই সত্তা ছোট্ট এক আয়াতের ভারে নুয়ে পড়তেন। এত ভার, এত তাপ। কিন্তু আপনারা বলেন তো এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ যদি কেউ ধরে সাথে সাথে মানে শেষ। কিন্তু এটা যখন এসির মধ্যে ঢুকায় ঠান্ডা, ফ্রিজের মধ্যে প্রসেসিং করে ওর মধ্যে কিছু দিলে ঠান্ডা। প্রসেসিং করার জন্য আল্লাহ পাক নবীজিকে বলে কষ্ট টষ্ট তুমি নাও, নিয়া উম্মতের জন্য আসান করে দাও। নবীজির কলবে আল্লাহ তাআলা ঢুকাইছেন, নবীজির জুবান দিয়ে বের হওয়ার পরে বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, পড়ার জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। পড়বি নি পড়, যে পড়তে চাবি, যে নিতে চাবি তার সিনায় আমি আল্লাহ আমার কালামের নূর দান করে দেব। নিতে তো চাওয়া দরকার, নিতে না চাইলে কেমন হবে? এই জন্য প্রথম কথা বলছি, সবার দিলের মুখটা খুলে দিয়ে শুনতে হবে। যে দিলের মুখ খুলে দিয়ে শুনবে আল্লাহ তার মধ্যে দিবে। বলে তুমি কে? আমি কিচ্ছু না, কিন্তু আমি যে এখানে বসছি আমার একটা অবিচ্ছিন্ন ধারায় একটা সনদ আছে, সেলসেলা আছে। ওই সেলসেলার সঙ্গে আমি জোড়া। ওই সেলসেলার সাথে নিষ্পত যখন হয়ে যায় তখন আমি আর আমি থাকি না। এই চেয়ার থেকে আমি শুধু আমার কথা না, অলিপুর হিসাব তখন অলিপুর হিসাব থাকে না, জুনায়েদ আল হাবিব তখন জুনায়েদ আল হাবিব থাকে না, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী খালেদ সাইফুল্লাহ আইয়ুবী থাকে না, সে তখন অন্য কিছু হয়ে যায়। এই চেয়ারে ওই নেক নিয়ত নিয়ে যখন বসে, উম্মত যখন আদব নিয়ে বসে, অবিচ্ছিন্ন ধারায় এই চেয়ারের সম্পর্ক রওজা পাকের সঙ্গে হয়ে যায়, ওখানে সঙ্গে হয়ে যায়। তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। খুব লক্ষ্য করো, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। রূহুল আমিন এটা নিয়ে নাজিল হয়েছে তোমার কলবে। কোরআন শরীফে যত তুমি আসছে, সূরা ফাতিহার 2টা তুমি আর 2-1টা তুমি আছে কোন কোন জায়গা। আল্লাহ পাক বাকি যত তুমি আছে সব তুমি নবীজি, সব তুমি কে? নবীজি। আলা কলবিকা, তোমার কলবে, তোমার কলবে। ইন্না রাব্বাকা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। এই যত রব্বিকা আছে সব রব্বিকা মানে তুমি, মানে নবীজি। আমি যে সূরা তেলাওয়াত করছি ওই সূরার মধ্যেও সম্ভবত 8টা কা আছে। 8টা কা নবীজি, যত জায়গা তুমি আছে সব নবীজি। এখানেও বলে তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, তোমার কলবে। এই নবীজির কলবে আল্লাহ তাআলা এটা নাজিল করে দিয়েছেন। এরপরে নবীজির জুবান দিয়ে তেলাওয়াত হয়েছে, আল্লাহ উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। যে নিবার যাবে সেই নিতে পারবে, শর্ত হলো নিতে চাওয়া। কে কে রাজি আছি? নিতে চাই ইনশাআল্লাহ, নিতে চাই তো ইনশাআল্লাহ। আমার হাত। এখন চলুন কেমনে শুরু করি, কেমনে বলি, কোনখান থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব আমি কিচ্ছু জানি না। হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে যাব, কেউ আমার উপর রাগটাগ করেন না। সিরাতে পাকের আলোচনা করব, কোথার থেকে শুরু করব? শুরু করতেছি এই যে কোরআন শরীফ। এই কোরআন শরীফটা নবীজি গিলে গিলে খাইছেন, হজম করছেন। হজম করার পরে নিজেই একটা কোরআন বনে গেছে, নিজে একটা কোরআন বনে গেছে। এবং আশ্চর্যকর হলো ইন্তেকালের দিন সকালবেলা, যেদিন ইন্তেকাল করবেন ওই দিন সকালবেলা, সোমবার, রবিউল আউয়াল মাসের সোমবার 12 তারিখ। এটা কোনো সঠিক ডেট না, এটা এমনি আমরা বলি। এটা কোনো ইতিহাসে পাওয়া যায় না, সঠিক ইতিহাসে, যে রবিউল আউয়ালের 12 তারিখে নবীজির ইন্তেকাল হয়েছে। রবিউল আউয়াল মাসও ঠিক আছে, সোমবারও ঠিক আছে। ওই সোমবার দিন সকালবেলা ফজরের নামাজের সময় নবীজি হুগলা সরাইছেন সাহাবীদের নামাজ দেখার জন্য, কেমনে নামাজ পড়ে। নবীজি এরকম চেহারাটা সামনে বাড়াইছেন, সাহাবীরা কয় চেহারার দিকে তাকাই দেখি মনে হয় যেন কোরআন শরীফের পাতা। নবীজির চেহারা কোরআন শরীফের পাতা। তার মানে যে নবীজি কোরআন শরীফ গিলা খাইতে খাইতে নিজে তো কোরআন হইছেন, চেহারাও কোরআনের পাতার মতো দেখা গেছে ইন্তেকালের দিন সকালবেলা। একজন জিজ্ঞেস করে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে যে নবীজির
জীবন চরিত কি ছিল, কাইফা কানা খুলুকুহু, নবীজির জীবন চরিত কি। উনি বললেন, আমার তাকরাউল কোরআন, তুই কি কোরআন পড়িস না? তুই কি কোরআন পড়িস না? পড়ি। কানা খুলুকুহু আল কোরআন, নবীজির জীবন চরিত পুরোটাই কোরআন। হাঁটছেন তাও কোরআন, হাঁটছেন তাও কি কোরআন। কেমনে হাঁটতেন? ইদা মাসা তাকাফা, থাকলে দেখাইতাম মিম্বর থাকলে নবীজি হাঁটতেন কেমনে। ইদা মাসা তাকাফা, যখন হাঁটতেন নবীজি তেমন ভাবে হাঁটতেন মনে হয় যেন উপর থেকে নিচে নামতেছেন। তাকাফা, সামনের দিকে ঝুইকা শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া আস্তে জমিনে কদম রাখতেন, দ্রুত চলতেন। সবগুলো মিলে একটা শব্দ, ইদা মাসা তাকাফা, কান্নামা ইয়ানহাত্তু মিন সওয়াব, মনে হয় যেন উপর থেকে নিচে নামতেছেন, নিচের দিকে নামতেছেন। বিনয়ের সঙ্গে চলতেন। শুইতেন কেমনে? শুইতেন হাঁটার মধ্যে কেমনে? কোরআন। আল্লাহ পাক বলেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যখন জমিনে কদম রাখে ধপাস ধপাস করে মারে না, আস্তে আস্তে রাখে। আবার ওয়ালা তামশি ফিল আরদি মারহা, লম্প জম্প করে চইল না, বুক উঁচা করে চইল না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনে যত জোরেই পা মারো জমিন তুমি ফাড়তে পারবে না, বুক যতই উঁচা করো। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, হাঁটার সময় এই দুই আয়াত নবীজির সঙ্গে থাকতো। হাঁটার মধ্যে আয়াত দেখা যাইত। আবার যখন খাইতে বসতেন খাওয়ার মধ্যে দেখা যাইত কোরআন শরীফের আয়াত দেখা যায়। যখন শুইতেন তখনও কোরআনে কারীমের আয়াত দেখা যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, শোয়ার সময় মনে হইতো পাজরের হাড় বিছনার সঙ্গে লাইগেও না লাগার মতো থাকে, ছটফট ছটফট করে। কখন মালিক ডাক দেয়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, শোয়ার সময় কোরআন দেখা যায়। মেরে মুহতারাম ভাইও, কথা যখন বলেন তখনও কোরআন দেখা যায়। আর এমন কি কথা যখন বলতেন সামনে দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো। কোরআনও নূর, তার ভিতরে ঢুকছে, ওই নূর তিনি হজম করছেন। কথা যখন বলতেন সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো। এটা সাহাবীরা দেখতো। শুধু সেখানে না, চেহারার দিকে তাকাইলে দেখা যাইত চেহারার প্রতি লোমকূপের গোড়ায় গোড়ায় মনে হয় যে নূর দৌড়াদৌড়ি করতেছে। নূর দৌড়াদৌড়ি করতেছে। নাক দেখলে দূরের থেকে মনে হইতো ইয়াহসাবুহু মান লাম ইয়াতাআম্মালহু আসাম্মা, হাদিসের বাক্য, ইয়াহসাবুহু মান লাম ইয়াতাআম্মালহু আসাম্মা, যে ভালো করে নিরীক্ষণ না করত সে মনে করত নবীজির নাক বুঝি অনেক উঁচু। ওয়ালাইসা বি আসাম্মা, আসলে নাক অত উঁচু ছিল না। দূর থেকে দেখলে তরবারি মনে হয়, কাছে গেলে ভালো করে লক্ষ্য করে দেখা যায় কেমন, এখন দেখা যায় আসলে অত উঁচু না। নাকের উপরে লম্বা নূরের রেখা, দূর থেকে দেখলে তরবারির মতো মনে হইত। তো নবীজি এই কোরআন এটা গিলে গিলে খাইছেন, খাওয়ার পরে এটা হজম করছেন, হজম করার পরে এইটার থেকে যা বের হয়েছে নবীজির থেকে, এইটাই নবীজির সিরাত, এটাই নবীজির সিরাত। এই কথা বলতেন তাও কোরআন, হাঁটতেন তাও কোরআন, বসতেন তাও কোরআন, বিবির সাথে মিলামিশা করতেন এটাও কোরআন, বাথরুমে যাইতেন তাও কোরআন, বাথরুমে বসতেন তাও কোরআন, বাথরুম থেকে বের হইতেন তাও কোরআন, যুদ্ধের ময়দানে যাইতেন এটাও কোরআন, যা করতেন সব কোরআন। मेरे मोहतरम भाइयों, उन कहा नहीं कहना भी है कुरान का जैसा, तरहा बोलाओ कुरान, तर ना बोलाओ कुरान, तर माथा झाकुनियो कुरान। सुबहानाल्लाह सुबहानाल्लाह। এজন্য আমার নবীজি নিজে একটা কোরআন বইনে গেছিলেন। দারুল উলুম দেওবন্দের 54 বছর না 56 বছর না 55 বছর বিভিন্ন মত পাওয়া যায়। একজন বলছে 56 বছর, আমি শুনছি 55 বছর। যাই হোক 55 বা 56 বছর মুহতামিম ছিলেন হযরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি কোরআন শরীফ পড়তেন কেমনে জানেন? উনি দাঁড়াইয়া কোরআনে কারীম খুইলা তিলাওয়াত করা শুরু করতেন। তো দাঁড়াইয়া পড়তেন, দাঁড়াইয়া পড়তে থাকতেন। তো ওনারে দেখা যাইতো যে কোরআন শরীফ পড়তেছেন, ওনার চোখ দিয়ে পানি পাইয়া আর দাড়ি দিয়ে টপটপাইয়া নিচে পড়তেছে পানি। দাঁড়াইয়া কোরআনে কারীমের তেলাওয়াত করতেন।
ওই মৌলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাকে বলা হয় মা দারজাদ ওয়ালি, মনে হয় যেন মার পেট থেকে ওলি হয়ে জন্ম নিয়েছিলেন। এই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই উনি ওনার সারা জিন্দিগির অভিজ্ঞতা থেকে বয়ান করতে গিয়ে বলেন, अगर ये कहो कि आसमान से अल्लाह मियां ने 2 कुरान उतारा, আসমান থেকে আল্লাহ তাআলা 2টা কোরআন শরীফ নাজিল করছেন, একটা হলো শাব্দিক কোরআন যা আমরা তিলাওয়াত করি, আর একটা হলো বাস্তব কোরআন। এই বাস্তব কোরআন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবার সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তো সেই কোরআন এটাই হলো কি সিরাত। আজকে আমাদের বর্তমানে যে অধঃপতন, এই অধঃপতনের কারণ কি? কারণ একটাই, কোরআন আমরা ছেড়ে দিচ্ছি। কোরআনকে আমরা কি করি? কোরআন নিজের বলে, কোরআন রে চুমু খাই, কোরআন রে তাকের উপরে রাখি, কোরআনে সুন্দর গিলাপ লাগাই। তো কোরআন নিজেই কয়, তাকু মে সাজায়া জাতা হো, आंखों से लगाया जाता हो, ताबीज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন সুবহানাল্লাহ, একজন এসে ভাষণ দেই যে কোরআন অনুযায়ী চলতে হবে, হ্যাঁ কোরআন অনুযায়ী চলতে হবে, এইটাকে ধারণ করতে হবে। কোনো আলামত নাই তার মধ্যে, কোনো আলামত নাই। নবীজির আদর্শ নিয়ে চলতে হবে। আরে নবীজির আদর্শের কথা বলার আগে একবার নিজের দিকে তাকাও, তুমি কি নিছো? তুমি কি নিছো? তোমার মাথাটা নবীজির মতো না, তোমার মুখখান নবীজির মতো না, তোমার মুখ খ্রিস্টানের মতো বানাইয়া তুমি এসে নসিহত করো যে তুমি নবীজির আদর্শ অনুযায়ী চলো। আগে তুমি তোমারে বানাও, নিজের উপরে মেহনত করো, নিজেকে তৈরি করো, তুমি তোমারে মিলাও, তোমারে মিলাইয়া তারপরে আসো তুমি। আমি কি বেঠিক কইতেছি? আমি ঠিক কইতেছি। আচ্ছা আচ্ছা, এখন কি যে এই কোরআন, কোরআন নিজে বলে ताकू में सजाया जाता हो, आंखों से लगाया जाता हो। চোখে শোয়ায়, তাকের উপরে রাখে, তাবিজ লিখে লিখে দেয়, জাফরের কালি দিয়ে লিখে দেয়, চীনা মাটির পাত্রে ধুয়ে ধুয়ে খাও। দেয় কি দেয় না? দেয় না? কি করে দেয় না? অনেক হুজুররা কোরআন শরীফ লিখে দেয় চীনা মাটির পাত্রে, জাফরানের কালি দিয়া। কি করো? এটা 41 দিন খাবা। আমি নিজে দেখছি দিতে, ওই যে একটা নিচের দিকে চেয়ে রয়েছে। তুই ঘুমাইতেছিস না? ঘুমাইছি। তো এটা কি করে? जुज़दा हरीर और रेशम के फूल सितारे चंदी के, फिर इत्र की बारिश होती है, मुझसा भी कोई मजलूम नहीं। तो कुरान আমার মতো এত বড় মজলুম আর কেউ নেই। এই কোরআনের উপরে এই জুলুম অবিচার করতেছি বলে আজ আমাদের এই দশা। এখন আমি একটা কথা বলবো, খুব খুশি হওয়ার কিচ্ছু নেই। হাদিসে পাকে নবীজি বলছেন প্রত্যেক আগত দিন বিগত দিন থেকে খারাপ। আমি কি বেঠিক কইতেছি? নবীজির কথা কোনো সময় বেঠিক হয়? নবীজি বলছেন সহিহ হাদিস, প্রত্যেক আগত দিন বিগত দিন থেকে খারাপ। গতকালকের দিনটা আজকের থেকে ভালো ছিল, আজকের দিনটা আগামী দিন থেকে ভালো, আগামী দিনটা পরের দিন থেকে ভালো হবে। আমাদের কি করণীয়? আমরা কি করতে পারি? আজকে আমরা বিশ্বে যদি তাকাই যে আফগানিস্তানও একটা দেশ, আর ফিলিস্তিনও একটা দেশ, লেবাননও একটা দেশ, সিরিয়াও একটা দেশ, 4টা দেশ মুসলিম দেশ। আফগানিস্তান এরা 52 দেশের বিরুদ্ধে যেতে, আর ফিলিস্তিনের পক্ষে সারা দুনিয়া কথা বলতেছে, কিন্তু তারা প্রতিদিন মরতেছে, মারতে পারতেছে। একবার খালি গিয়ে 1200 না, একবার 1200 জন মারল। এই মারার পর থেকে শুরু হয়েছে এ পর্যন্ত প্রায় 1.5 লক্ষ শিকার করতেছে, 1.5 লক্ষ মেরে ফেলেছে। লেবাননেও মরতেছে। তো ফিলিস্তিনের মধ্যে আর আফগানিস্তানের মধ্যে ব্যাসকমটা কোথায়? ওই ব্যাসকমটা যদি ধরি আর ওই চিকিৎসা করি, উম্মতের মুক্তির পথ বের হবে, তাছাড়া বের হবে না। আফগানিস্তানের পুঁজিটা কি? আফগানিস্তানের পুঁজি হলো এরা এই আল খেল্লা, এই পাগড়ি, এক একটা এত বড় পাগড়ি যে ওই পাগড়ির নিচে মাদারগঞ্জ ঢেকে যাবে, এত বড় বড় পাগড়ি, বড় বড় পাগড়ি।
এই বড় জুব্বা, এই পায়জামা পরা সেলোয়ার, বিশাল জুব্বা টুব্বা পইরা রাতের বেলায় মালিকের কদমে সিজদা দেয়, মালিকের কাছে গিড়গিড়াইয়া কান্দে। রুহবানুল লাইল ফুরসানুন নাহার, দিনের রাতের বেলায় রাহেব আর দিনের বেলায় তারা ঘোড়সওয়ার। এই অবস্থা কইরা তারা যে করতেছে, ফল কি হইছে? 52 দেশের মোকাবেলায় তারা, ওরা আসে ট্যাঙ্ক নিয়া আর এরা যায় পাথর নিয়া। ওরা আসে কি নিয়া? ট্যাঙ্ক নিয়া, এরা যায় পাথর নিয়া। কিন্তু আল্লাহ তাআলা ওই পাথরকে ওদের ট্যাঙ্কের মোকাবেলায় বিজয় দান করে দিছেন। আর যদি এই উম্মত নবীজির আদর্শকে বুকে নিয়া মালিকের সাথে সম্পর্ক জুড়ে এরপরে ময়দানে নামে, তো আল্লাহ পাক বলে দিছেন লাআল্লাকুম তুফলিহুন, ফাসবুতু, ময়দানে জমে থাকো, আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহর সাথে লিঙ্ক রাখো। যে লিঙ্ক রাখবে আল্লাহ তাকে বিজয় দান করবে। আর লিঙ্ক রাখার মাধ্যম হলো নবীজির সাথে সম্পর্ক। নবীজির সাথে সম্পর্ক করতে হলে উলামা একরামের সাথে সম্পর্ক, উলামা একরামের সাথে সম্পর্ক করা ছাড়া নবীজির সাথে সম্পর্ক হবে না। আর উলামাদের থেকে যে বিচ্ছিন্ন হয়, সে যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, উলামায়ে দেওবন্দ থেকে সম্পর্ক ছিন্ন করলে তখন সে গুমরাহির পতাকা বর্দার হয়ে যায়। তার জাজ্জল্য প্রমাণ মৌলানা সাদ সাহেব। কেন? উলামায়ের থেকে ছিন্ন হয়েছে, এখন সন্ত্রাসীদের গডফাদারে পরিণত হয়ে গেছে। এই জন্য আমরা যারা আছি, আমাদের কর্তব্য হবে আলেমদের পিছে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যেন উলামায়ে কেরামের পিছু পিছু থেকে তাদের অনুসরণ করে নবীজির আদর্শ সিনায় নিয়ে আল্লাহর সঙ্গে জুড়ে আমরা যেন নাজাতের পথে উঠে নাজাত পেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। কিছু কথা যা মাথায় আল্লাহ পাক ঢেলে দিয়েছেন বলেছি। ফাইন আসাবতু ফামিনাল্লাহ, ফাইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।